আমাদের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়েছে এই সজীব ভুঁইয়া। এই অপরাধে তার তো শাস্তি হওয়া উচিত। একটা সেক্টরকে আপনি ধ্বংস করে দিবেন, আপনার কোনো শাস্তি হবে না, আপনি কোনো শাস্তি পাবেন না, তাহলে পরবর্তীতে তো আরেকজন এরকম লাইফ পেয়ে যাবে। অতএব আমি মনে করি এই যে ক্রিকেট সেক্টরকে যে ধ্বংস করে দিয়েছে সে ব্যাপারে আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুজনেরই বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। আর সেই সাথে আমাদের অলরাউন্ডার ক্রিকেটার, বাংলাদেশের গর্ব সাকিব আল হাসান, আমি তাকে কোনো দলের হিসেবে চিন্তা করি না। আমি বাংলাদেশের কোনো ক্রিকেটারকে বা কোনো খেলোয়াড়কে আমি বাংলাদেশের খেলোয়াড় ছাড়া বা বাংলাদেশের সম্পদ ছাড়া অন্য কিছু ভাবি না। করতে পারেন তিনি আওয়ামী লীগ, করতে পারেন তিনি বিএনপি, করতে পারেন তিনি জাতীয় পার্টি, যে কোনো দল করতে পারেন, কিন্তু দিন শেষে তারা বাংলাদেশের সম্পদ। সেই সম্পদগুলোর প্রতি যথাযথ সংরক্ষণ, যথাযথ আপনার যে সমাদর, এই বিষয়গুলোকে ক্যারি করতে হবে। এবং যারা তাদের বিরুদ্ধে পদক্ষেপগুলো নিয়েছিল তাদেরকে আইনের আওতায় আনবার জন্য রাষ্ট্রের পদক্ষেপ দরকার। আমি তো আর কোনো মামলা করে তাকে আইনের আওতায় আনতে পারবো না, কারণ আইনের আওতায় আনবার জন্য তাদের যে পরিমাণ টাকা পয়সা, তারা তো আমার লয়ার একটা রিট করলে সে লয়ারের রিট তিনি খারিজ করে দিবেন। অতএব এই বিষয়গুলো মাথায় রেখে রাষ্ট্রেরই উপযাচক হয়ে আমার মনে হয় যে একটা পদক্ষেপ নেওয়া উচিত। বিশেষ করে ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের যিনি এখন দায়িত্বে আছেন তিনি যথেষ্ট দক্ষ মানুষ। তারা যদি এই ব্যাপারে পদক্ষেপ নেয় তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং আসিফ নজরুল, এই দুই করাপ্ট ব্যক্তির, এই দুই গর্ধব ব্যক্তির, এই দুই খেলাধুলা বিরোধী ব্যক্তির যথাযথভাবে শাস্তি হোক বা যথাযথভাবে পানিশমেন্ট হোক, যেটাই হোক, তাদের ব্যাপারে নিলে আমার মনে হয় যে আগামীতে অন্তত কেউ এই সব ভুলগুলো করবে না। আর আমাদের খেলাধুলা, আমাদের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করবার কোনো রাইটস কাউকে দেওয়া হয়নি, কিন্তু তারা এটাই করেছে। আমাদের শ্রম, আপনারা শুনলে অবাক হবেন, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আসিফ নজরুল কয়েকদিনের জন্য, 4-5 মাসের জন্য।